আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএলের নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি 2-1 ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে এবং ম্যাচের একেবারে প্রথম মিনিটে গোল কনসিড করার পরে সেই এর্লিং হল্যান্ডের জোড়া গোলে খুবই গুরুত্বপূর্ণ একটা জয় কিন্তু ম্যানচেস্টার সিটি তুলে নিয়েছে। যেদিন নটিংহামের বিপক্ষে লিভারপুল কিন্তু হাডসন অডোয়ের দেওয়া সেই গোলটা পরিশোধ করতে পারেনি এবং এভাবেই কিন্তু ম্যানচেস্টার সিটিকে ইপিএল রেসের শুরুর দিকে একটা তারা কিন্তু এজ গিফট করেছে। এখানে লিভারপুলের প্রসঙ্গটা এজন্যই টেনে আনলাম যে এর্লিং হল্যান্ড প্রসঙ্গে কথাবার্তা বলবো এবং হল্যান্ড প্রসঙ্গে সবচেয়ে বেশি কথাবার্তা আমাদের অঞ্চলের মানুষদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে এর্লিং হল্যান্ড বড় ম্যাচে পারফর্ম করতে পারেন না এবং বড় ম্যাচে পারফর্ম করতে পারেন না বলে হল্যান্ড যা যা করেন, যে সকল গোল করেন সেগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। অনেকে তো তাকে একেবারে অর্ডিনারি একজন প্লেয়ার বানিয়ে ফেলেন, যে জিনিসটা অনেক সময় কমেন্ট বক্সে দেখি। হ্যাঁ, এখন একটা দিক থেকে এই জিনিসটা সত্য যে এর্লিং হল্যান্ডকে যদি আসলে ব্যালন ডিওর পেতে হয় কিংবা একেবারে ভেরি বেস্ট লেভেলের নিজেকে দাবি করতে হয়, এককভাবে সেটা দাবি করতে হয়, তাহলে সত্যিকার অর্থে বড় বড় ম্যাচে আরও বেটার পারফরমেন্স দিতে হবে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। এটা আংশিক সত্য এবং এটার নেপথ্যে আরও একটা সত্য আছে যেটা একেবারে শেষের দিকে বলি। তবে একই দিক থেকে এই বড় ম্যাচ যেটাকে আমরা বিগ ম্যাচ বলি, সেখানেও কিন্তু কিছু না কিছু কথাবার্তা থাকে যেটা আজকে বলতে এসেছি এবং একটু পরেই কিন্তু সে প্রসঙ্গটাতে ঢুকবো। তার আগে এর্লিং হল্যান্ডের এই পারফরমেন্সটা আরও একবার ব্যাখ্যা করে নিই। ব্রেন্টফোর্ড প্রথম মিনিটে যখন গোলটা দিয়ে ফেললো, ম্যানচেস্টার সিটি সত্যিকার অর্থে আপ্রাণ চেষ্টা করেছে। এর্লিং হল্যান্ডের কাছে যথেষ্ট পরিমাণ কিন্তু সাপোর্ট ছিল, তবে যে জায়গাগুলো থেকে এর্লিং হল্যান্ড গোল করেছেন, যেমন প্রথম গোলটা যেভাবে ডিবক্সের মধ্যে তার একটা প্রেজেন্স কাজে লাগিয়ে ফিনিশ করে এসেছেন এবং দ্বিতীয় গোলটাতে এডারসনের একটা এরিয়ালে বাড়ানো লম্বা বল থেকে যে অসাধারণভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে ফেলে সেখান থেকে ফিনিশ করেছেন, যে ফিজিক্যাল পাওয়ার দেখিয়েছেন এর্লিং হল্যান্ড কিন্তু তার এই ফিজিক্যাল পাওয়ার, তার রেঞ্জ, নানা স্টাইলে গোল করার যে একটা দক্ষতা ম্যাচের পর ম্যাচ দেখিয়ে যাচ্ছেন। এবং শুরুর দিকে এই যে সিজনের প্রথম 4টা ম্যাচে ম্যানচেস্টার সিটি 11টা গোল করলো, সেখানে গুনে গুনে 9টা গোল এর্লিং হল্যান্ড করেছেন এবং এই মুহূর্তে ইপিএলের টপ গোল স্কোরার এই সিজনের 4টা ম্যাচে 9টা গোল, প্রতি 40 মিনিটে একটা করে গোল করছেন। দ্বিতীয় গোল স্কোরার হিসেবে যারা আছেন তারা 3টা করে গোল করেছেন, মোহাম্মদ সালাহ সেই লিস্টে আছে, তাদের চেয়ে 3 গুণ গোল করেছেন এর্লিং হল্যান্ড। শুরুর দিকে প্রথম 4টা ম্যাচে কিন্তু ওভারঅল ইপিএল সিজনের যে একটা শুরু, একটা যে টেম্পো, সেটা ম্যানচেস্টার সিটির পক্ষে সেট করে দিয়েছেন। এটাকে কখনোই কিন্তু ছোট আপনি বলতে পারেন না, এমনকি গত ম্যাচের পারফরমেন্সটাকেও কখনোই আন্ডারমাইন, ছোট একটা দলের বিপক্ষে পারফরমেন্স আপনি বলতে পারেন না, যখন লিভারপুল একই টাইপের একটা সিচুয়েশনে কিন্তু প্রতিপক্ষকে পয়েন্ট গিফট করে এসেছে। সেই জায়গা থেকে এর্লিং হল্যান্ড কিন্তু অনেকটাই একক কৃতিত্বে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটির পক্ষে 3টা পয়েন্ট নিয়ে আসতেন। এই যে পয়েন্টগুলো গেইন করা বা পয়েন্টগুলো উইন করা, এমন একটা রেশিওতে এর্লিং হল্যান্ড সত্যিকার অর্থে ম্যানচেস্টার সিটির এই ক্যারিয়ারে 99টা যে গোল করেছেন সেখানে এমন একটা অবস্থানে আছেন, আপনি যদি পারফেক্ট একটা অ্যানালাইসিস করেন দেখবেন এমন অনেক ক্রুশাল সিচুয়েশনে যখন ম্যান সিটির জন্য গোল না করলেই নয়, ম্যানচেস্টার সিটির ইপিএল টাইটেল ধরে রাখার জন্য এই মুহূর্তে কাউকে না কাউকে পারফর্ম করতে হবে। এর্লিং হল্যান্ড অনেকবারই কিন্তু জ্বলে উঠেছেন, তাই প্রতিপক্ষ দেখে শুধুমাত্র এটাকে ছোট ম্যাচ বড় ম্যাচ বলার সুযোগটা আসলে কম। এখানে কনটেক্সটটা বুঝতে হবে। গতকালকের কনটেক্সটে যেভাবে শুরুতে ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েছিল, যেভাবে টাইটেল রেসে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, সেই কনটেক্সটে অবশ্যই এর্লিং হল্যান্ডের এই পারফরমেন্সটাকে একটা বিগ ম্যাচ পারফরমেন্স আপনার বলতে হবে। এখন শুরুতে বলেছিলাম যে এর্লিং হল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচগুলোতে সেভাবে গোল করছেন না, এটা অর্ধেক সত্য। বাকি অর্ধেক সত্য হচ্ছে ওই সময়টাতে হেভিলি মার্ক এর্লিং হল্যান্ড কিন্তু নিজে ডিবক্সে থেকে প্রতিপক্ষের প্লেয়ারদের বা ডিফেন্ডারদেরকে ব্যস্ত রেখে বাকিদের জন্য কিছু না কিছু স্পেস তৈরি করেন। এমন টাইপের ক্রুশাল ম্যাচে যখন আপনাকে একেবারে কড়া মার্কিংয়ের মধ্যে রাখা হয়, তখন একজন নাম্বার 9-এর কাজটা অনেক সময় গোল করা এবং অনেক সময় গোল করার পাশাপাশি নিজের সতীর্থদের জন্য স্পেস তৈরি করা। ওই জায়গা থেকে এর্লিং হল্যান্ড বড় ম্যাচও কিছু না কিছু করেছেন যেটা অনেক সময় আমাদের চোখে পড়েনি। অ্যাগেইন অবশ্যই ব্যালন ডিওর কিংবা ভেরি বেস্ট লেভেলে নিজেকে দাবি করতে হলে হল্যান্ডের এমন টাইপের ম্যাচে আরও ভালো পারফরমেন্স চাই। তবে তার মানে কখনোই এটা নয় যে হল্যান্ড এখন যে পারফরমেন্সগুলো দিচ্ছেন সেটাকে আন্ডারমাইন করার, ছোট করে দেখার বিন্দুমাত্র কোনো সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে।